আমরা আজকে বসেছিলাম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী কি সংগঠন আছে, সহযোগী সংগঠন আছে বিএনপি, তাদের নেতৃবৃন্দের সঙ্গে আমরা আজকে বসেছিলাম। তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি এবং আগামীতে তারা ময়মনসিংহে 30 আগস্ট একটা সমাবেশ করবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। সেই সমাবেশকে কী করে সফল করা যায় সেই বিষয়ে তারা এখানে আলোচনা করেছেন এবং তাদের জাতি গোষ্ঠীর যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে তারা কথা বলেছেন। এবং বাংলাদেশে যেহেতু সাধারণভাবে গত 15 বছরে এই আপনার বৈষম্যের সৃষ্টি করা হয়েছে, অত্যন্ত মানে সচেতনভাবে এই জাতিগোষ্ঠীর মানুষেরা যারা আপনার একটু অর্থনৈতিক দিক দিয়ে, বৈষম্যের দিক দিয়ে, চাকরি বাকরির ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে সুবিধা একটু বঞ্চিত হয়েছেন, তাদেরকে কী করে সামনের দিকে আরও টেনে নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা ভবিষ্যতে সেই কারণে আমরা কাজ করবো আরও বেশি করে, সেই আলোচনাগুলো আজকে এখানে হয়েছে। আমরা আশা করি যে আগামী দিনে বাংলাদেশে এই বৈষম্য বিরোধী এবং আমাদের যে 31 দফা আছে সেই 31 দফার আলোকে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করবার যে প্রতিশ্রুতি দিয়েছি, যে কমিটমেন্ট আমাদের আছে, সেই কমিটমেন্টে আমরা বাংলাদেশের সকল ধর্ম, জাতি, গোষ্ঠী, ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে নিয়ে আমরা বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি। মাননীয় মহাসচিব, কালকে তো হঠাৎ করেই মাননীয় প্রধান উপদেষ্টা আপনাদের সঙ্গে আপনাদেরকে ডেকেছিলেন, কি কথা হলো? আপনারা কি আপনাদের না, মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে হঠাৎ করেই কালকে একটু ডেকেছিলেন। উনি ডাকেন মাঝে মাঝে, যখন আপনার কোনো ক্রাইসিস তৈরি হয় সরকারের, তখন তারা আমাদেরকে ডাকেন। তো আমরা যাই, কারণ আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করব, গণতন্ত্রের উত্তরণের জন্যে যা কিছুই করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করব। তবে আমরা যেটা মনে করি যে এই এনগেজমেন্টটা, এই মত বিনিময়টা আরও ঘন ঘন হলে আরও ভালো হতো, তাহলে হয়তো এই উদ্ভিদ সমস্যাগুলো তৈরি হতো না। কালকে যেটা হয়েছে মূলত আপনারা জানেন যে খুব দুঃখজনকভাবে একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে, কচি প্রাণ গেছে। আমরা নিজেও আমি পরশু দিনই আমরা দেখতে গিয়েছিলাম এবং আমরা দুঃখ জানিয়েছি, শোক জানিয়েছি। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন, আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া সবাই শোক জানিয়েছেন এবং এই পরিবারগুলোর সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেছেন। কিন্তু তার ফলে গতকাল উদ্ভূত সমস্যা যেটা হয়েছে, আপনার মূলত মাইলস্টোন স্কুলে 2 জন উপদেষ্টা এবং আপনার প্রেস সচিবকে তারা আটক হয়েছিলেন এবং আপনার সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে, যেটা আপনার আমার কাছে মনে হয়েছে, সকলের কাছে মনে হয়েছে যেটা একটা আপনার প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও তৈরি হয়েছিল, আপনারা দেখেছেন সবাই। এবং তার কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে আপনার এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ টেরার গোপালগঞ্জের সৃষ্টি করেছিল, যেটা আমরা মনে করি যে গণতন্ত্রের উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে, তার জনগণের এই যে জুলাই এবং আগস্টে আপনার যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। এটার জন্যই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে তিনি মন্ত্রণালয় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন এবং আমরা সেখানে আলোচনা করেছি। আমরা আবার আমাদের পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে আপনার গভর্নমেন্ট যে আন্তর্জাতিক সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে
নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা করে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন।